যে মহান রব্বুল আলামিন দীর্ঘ একটি সপ্তাহ পর পবিত্র জুমার দিনে তিনি এই সুন্দর পৃথিবী সৃজন করেছিলেন, আবার যে জুমার দিনে তার হাতে সৃজিত পৃথিবী তিনি নিজেই ধ্বংসলীলায় নিপতিত করবেন, এমন একটি মহিমান্বিত দিনে তার কাছে কিছু চাইলে তিনি ফেরাতে লজ্জাবোধ করেন, এমনই দিনে তার কাছে কিছু চাওয়ার সুযোগ পেয়েছি। এজন্য শুকরিয়া তেলাওয়াত করে বলি আলহামদুলিল্লাহ। শান্তির সালাত ও দরুদ বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যে মহামানব দুনিয়াতে আগমন করেছিলেন ইসলামের শাশ্বত বাণী নিয়ে, যে মহামানব দুনিয়াতে আসার পরে মক্কার অলিতে গলিতে মদ্যপায়ী যে সকল ব্যক্তি ছিল, মাদকদ্রব্য সেবনকারী যে সকল ব্যক্তি ছিল, তাদেরকে স্নেহ ভরে ধীরে ধীরে মাদকদ্রব্য থেকে দূরে রাখার চেষ্টা করে সফল হয়েছিলেন। সেই মহামানবের প্রতি আমরা দরুদ পেশ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, দরুদ পেশের ভঙ্গিমাতেই আমাদের আজকের আলোচ্য বিষয় ফুটে উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ পানে অভ্যস্ত আরব জাতিকে, শুধুমাত্র আরব নয়, আজমের সকল ব্যক্তিকেও মদ পান থেকে ফিরিয়ে এনেছিলেন। একটা জাতির, একটা উম্মতের সফলতা ব্যর্থতা নির্ভর করে ওই জাতি মদ্যপায়ী নাকি মদ্যপায়ী না। একটা জাতি যদি নেশাগ্রস্ত থাকে তাহলে ওই জাতির উন্নতি সম্ভব না। বিপরীতে যদি কোনো জাতি নেশাগ্রস্ত না হয় তাহলে ওই জাতির সফলতা অতি সন্নিকটে। এজন্য আমরা যদি সফলতার চূড়ায় পৌঁছাতে চাই তাহলে আমাদের আগে যে জিনিসটা বাদ দিতে হবে সেটা হলো নেশাদার দ্রব্য। ইমানদার হওয়ার আগে নেশাদার দ্রব্য বাদ দিয়েছে, কিন্তু সে ইসলামের পথে পুরোপুরি নেই। সে ইসলামের উপকার না করলেও অন্ততপক্ষে তার দ্বারা কিছু উপকার হবে। আর যে ব্যক্তি নেশাগ্রস্ত, ওর দ্বারা ইসলামের উপকার তো হবে না, বরং সমাজের উপকারও হবে না, বরং আরো ক্ষতির দিকে সে সমাজটাকে নিয়ে যাবে। আমি বোধহয় কথা বোঝাতে পারিনি। আপনার ইসলামের পথে আসার প্রয়োজন নেই। আপনি মদ্যপান বাদ দিয়ে দিয়েছেন, বা আপনি মদপানে অভ্যস্ত না, আপনি নেশাগ্রস্ত না, আপনার দ্বারা ইসলামের উপকার না হইলেও সমাজের কিছুটা হইলেও উপকার হবে। কিন্তু আপনি যদি নেশাগ্রস্ত থাকেন, ইসলামের পথে, ইসলামের তো কোনো উপকারই হচ্ছে না, বরং আপনি সমাজের জন্য হুমকি স্বরূপ দাঁড়িয়েছেন। এজন্য এ প্রসঙ্গে আমাদের সতর্ক সাবধান হওয়ার কথা কি এবং শরীয়তের দৃষ্টিভঙ্গি এ প্রসঙ্গে কি। মদ কি দিয়ে তৈরি হয়? সেই প্রাচীন আমলে যে সমস্ত জিনিস রিফাইন করে মদ তৈরি হতো, আজকেও একই জিনিস প্রক্রিয়াজাত করে মদ তৈরি করা হয়। তার ভিতরে 16 নম্বর সূরা 67 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, মানুষ মদ তৈরি করে থাকে খেজুর থেকে। খেজুর একটা পবিত্র ফল, খেজুর একটা পবিত্র খাদ্য, কিন্তু এই খেজুর প্রক্রিয়াজাত করে এটাকে পচিয়ে মদ বানানো হয়। আল্লাহ ওই একই আয়াতের 2 নম্বর ওয়ার্ডে যে বলতেছেন আঙ্গুর বা কিসমিস এটা পচিয়ে মদ বানানো হয়। এরপরে তিনি বললেন মধু মানুষের জন্য শেফা দানকারী, মধু মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ, কিন্তু এই মধুটাকেও প্রক্রিয়াজাত করে এটাকে পচিয়ে এটাকে দুর্গন্ধযুক্ত করে মদ বানানো হয়। তাহলে 3টা পবিত্র খাদ্য দিয়ে এটা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে একটা অপবিত্র খাবার তৈরি করা হচ্ছে। এরপরে যদি আমরা বুখারীর 5581 নম্বর এবং 5547 নম্বর হাদিস দেখি, তাহলে এখানে আরো 3-4টা শব্দ উল্লেখ করা হয়েছে। যেমন ভুট্টা দিয়েও মদ তৈরি করা হয়, আবার হাদিসের রেফারেন্স গুলো বলতেছি, আমি বৈজ্ঞানিক দিকে যাচ্ছি না, এবং গম প্রক্রিয়াজাতকরণের মাধ্যমেও মদ তৈরি করা হয়। এরপরে জব, বার্লি, এরকম বিভিন্ন জাতীয় খাবার, এগুলো রিফাইন করে মদ তৈরি করা হয়। এবার এগুলো পান করা প্রসঙ্গে কোন পাত্রে পান করবে এ প্রসঙ্গেও বহু হাদিস আছে। তা থেকে আমাদের কিছু না জানলে এই সেক্টরের আলোচনা অসম্পূর্ণ থেকে যায়। তো আমি বুখারীর 5594, 5593, 5592 এই 3টা হাদিস থেকে সংক্ষেপে শোনাচ্ছি। মদ পানের যে পাত্রগুলো অতীতকাল থেকে চলে আসছে তার ভিতরে বুখারীর 5594 নম্বর হাদিসের ভিতরে বলা হচ্ছে দুব্বা। এই দুব্বা কি? লাউয়ের খোলস, লাউ হয় না, এই লাউয়ের খোলসের
মধ্যে মদ ঢেলে মদ পান করা হতো। এরপরে দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে হান্তাম। হান্তাম কি জিনিস? একটা সবুজ পাত্র, এই সবুজ পাত্র দিয়ে মদ পান করা হতো। এরপরে 3 নম্বর হলো নাকির। নাকির হলো কাঠের পাত্র, কাঠের পাত্রের মাধ্যমেও মদ পান করা হতো। এরপরে বলা হচ্ছে মুকাইয়ার, এটাকে বলা হয় তৈলাক্ত পাত্র, মানে একটা পাত্রের ভিতরে তেল ঢেলে তারপরে তাতে মদ ঢালতো। এটার আরো কি কি যারা মদ পান করে তারা এর উপকারিতা জানেন। আর একটা ওই একই বাক্যে বলা হচ্ছে মুজাইফাত, যার অর্থ হলো তৈলাক্ত পাত্র। তো এই দুইটা তৈলাক্ত পাত্র, একটা কাঠের পাত্র, একটা সবুজ পাত্র এবং লাউয়ের খোলস, এগুলো দিয়ে মদ পান করা হতো। এবং আরো একটি হাদিস আছে আবু দাউদের 3698 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 1236 নম্বর হাদিসে বলা হচ্ছে মদ পান করা হতো নাবিজ, আরো একটু প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে। তার মানে খেজুর ভিজিয়ে রাখলে 24 ঘন্টার ভিতরে যদি আপনি সেটা খান, সেটা হবে নাবিজ। আল্লাহ রাসূলের প্রিয় একটা খাবার ছিল। এই নাবিজটাকে যদি আপনি 24 ঘন্টা বাদ দিয়ে 3 দিন 4 দিন পর্যন্ত ভিজায় রাখেন, তাহলে এই পবিত্র আল্লাহ রাসূলের প্রিয় খাবারটা মদে পরিণত হয়ে যায়। তো এই শিখে আবার যারা মদ পান করেন তারা যেন মদে অভ্যস্ত হয়ে যায় না। আপনাকে আমি বিধান বোঝাচ্ছি, নাবিজ হয় আপনি 1 রাত ভিজিয়ে রাখেন, রাতে ভিজিয়ে সকালে উঠে খান। 2-3টা খেজুর একটা গ্লাসে পানিতে ভিজিয়ে রাখবেন, রেখে সকালে খাবেন, এটার নাম নাবিজ। এটা আল্লাহ রাসূলের প্রিয় খাদ্য ছিল এবং এর মাধ্যমে শরীরে অনেক এনার্জি পাওয়া যায়। কিন্তু এই একই খাদ্য এই অবস্থায় যদি আপনি 2-3 দিন ভিজায় রাখেন, সেটা কি হয়ে যাবে? মদ হয়ে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরা যখন মদ হারাম হয়নি তখন অনেকেই চামড়ার পাত্রে মদ পান করত। চামড়া দিয়ে কোনো একটা থলে মতো বানানো থাকতো, তার ভিতর দিয়ে তারা মদ পান করত। এটা সে সময়কার মদের পাত্রগুলোর বিবরণ আমরা জানলাম। তাহলে একটা কথা স্পষ্ট হওয়া যায়, কিছু পবিত্র জিনিস দিয়ে এটা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে একটা খারাপ জিনিস তৈরি করা হয় এবং বিভিন্ন পাত্রের মাধ্যমে সেটা পান করা হয়। এবার আসেন, মদ তখন তো হালালি ছিল। অনেক যুদ্ধ এমন গেছে যে যুদ্ধে সাহাবীরা মদ পান করে যুদ্ধের ময়দানে গেছে, তারা শক্তি এনার্জি পেয়েছে। কিন্তু মদ হারাম হওয়ার পরে সাহাবীদের বাড়িতে যার বাড়ি মদের পাত্র ছিল সেটা ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমরা 3টা ধাপে মদ হারাম হওয়ার বিধান দেখতে পাই। মদ হারাম হয়েছে 3 ধাপে, সরাসরি মদ হারাম হয়নি। বাচ্চা যখন দুধ খায় তখন সে দুধে অভ্যস্ত হয়ে যায়, সে হঠাৎ করে ভাত খেতে চায় না, কিন্তু মা তাকে স্নেহ করে ধীরে 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 বিভিন্ন কৌশলের মাধ্যমে দুধ ছাড়ান। সে আর দুধ পান করবে না, এখন সে ভাত খাবে বা বাইরের খাবার খাবে। ঠিক তদরূপ আল্লাহ একজন নেশাগ্রস্ত ব্যক্তিকে সরাসরি নেশা থেকে দূরে থাকতে বলে নাই, সরাসরি নেশাদার দ্রব্য থেকে দূরে থাকতে বলে নাই। কারণ আল্লাহ জানেন মানুষ হলো নেশার দাস, মানুষ যে নেশায় পড়ে যায় সে সহজে ছাড়তে পারে না, এজন্য তাকে আস্তে আস্তে ছাড়িয়েছেন। তো আমরা সেই বিধানটা দেখি, যখন আরব জাতি মদ্যপানে ডুবেছিল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে আগে সহায় নিলেন, এদেরকে আগে মানে এটা তৈরি করে নিলেন। এরপরে তিনি বিধান নাজিল করলেন। সাহাবীদের কিছু কিছু সাহাবীদের ভিতরে আল্লাহ এই মানে কিছু জ্ঞান দিলেন, যে জ্ঞানের কারণে তারা বলল আল্লাহ রাসূলের কাছে যে হে আল্লাহ রাসূল, মদে তো কিছু কিছু ক্ষতিকর দিকও রয়েছে। মদ খাওয়ার পরে আমরা শরীরে এনার্জি পাই, কিন্তু এর তো অনেক ক্ষতিকর দিক রয়েছে, অনেকে মাতাল হয়। হে আল্লাহ রাসূল, এ প্রসঙ্গে আমাদের আপনি কিছু বলুন। তো এই সুযোগে যখন আল্লাহ রাসূল দেখলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওহী নাজিল করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন নাজিল করলেন আসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, যে মদ ও জুয়া দুটার মাঝেই দুটাই মানুষের জন্য কিছু কিছু কল্যাণকর জিনিস বয়ে আনে। কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য এর অল্প কিছু কল্যাণ থাকলেও ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এর ভিতরে রয়েছে অধিক ক্ষতি। মানুষের জন্য জুয়া এবং মদের ভিতরে অল্প উপকার রয়েছে, কিন্তু এর ভিতরে উপকারের চেয়ে ক্ষতি বেশি। প্রথমে একটু সহনশীল আয়াত, এরপরে এভাবে চলতেছে। প্রত্যেকটা আয়াত নাজিলের মাঝখানে কিন্তু অনেকটা সময় রয়ে গেছে। তো আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করে দিলেন যে এটার মাঝে উপকারও যেমন আছে ক্ষতিও আছে। তাহলে সাহাবীদের কিন্তু একটা প্রস্তুতি চলে আসছে আস্তে আস্তে, যে না এটা পুরোপুরি ভালো জিনিসটা খারাপও কিছুর ভিতরে আছে। দিন যায় দিন আসে, দিন যায় দিন আসে, এভাবে কিছুদিন পরে এমন একটা ঘটনা ঘটে গেল, এক সাহাবীর বাড়ি কিছু মেহমান দাওয়াত করা হয়েছে। এই সাহাবীর বাড়িতে মেহমানরা যখন খাদ্য খাচ্ছে, খাবার শেষে
তখন তারা মদ পান করলো। মদ পান করার পরে এক সাহাবী সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেলেন এবং আরেক সাহাবীকে ইমামতির দায়িত্ব দেওয়া হলো। ওই সাহাবী সালাতে যেয়ে পড়তেছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন নাহনু আ'বুদু মা তা'বুদুন। আমি সাহেবের আয়াত কি? লা আ'বুদু মা তা'বুদুন। কিন্তু ওই সাহাবী তখন সালাতে দাঁড়িয়ে কি বলতেছে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন নাহনু আ'বুদু মা তা'বুদুন। তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি। কিন্তু প্রকৃত অর্থ কি ছিল? তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। কিন্তু ওই সাহাবী যাদের উপরে কোরআন নাজিল হয়েছে, যে যারা সরাসরি দেখেছেন কোরআন নাজিলের পদ্ধতি, যারা সরাসরি শুনেছেন আল্লাহ রাসূলের মুখ থেকে কোরআন, তারা পড়তেছে নাহনু আ'বুদু মা তা'বুদুন। তাহলে এভাবে যদি মদ পানের সিস্টেম চালু থাকে, তাহলে পরবর্তী বংশধর যারা আসবে তারা তো অর্থ কি পড়বে মদ পান করে তার ঠিক ঠিকানা নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, তোমরা সালাতের নিকটবর্তী হয়ো না, ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হয়ো না। অর্থাৎ মদ পান করার পরে তোমরা সালাতের নিকটবর্তী হয় না। তাহলে আগে ছিল খারাপ, এটা জানানো হয়েছে। এবার নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছে আসা যাবে না, আস্তে আস্তে বিধান কঠোর করা হচ্ছে। এভাবে দিন যায় দিন আসে, দিন যায় দিন আসে। এভাবে আবার একটা দিন এক ঘটনা ঘটে গেল। এক সাহাবীর বাড়ি আরো কিছু মেহমান দাওয়াত করলো। এই সাহাবী দাওয়াত খাওয়ানো শেষে মদ পান করালেন, সবাই মদ খেলো। কিন্তু এখন তারা তারা সালাতের আগে মদ খায় না, এখন তারা সালাতের অন্য সময়ে যে মদ খায়, সালাতের পূর্বে তারা মদ খায় না। তো মদ খাওয়ার পরে কিছু কিছু সাহাবী অজ্ঞান হয়ে পড়ে গেলেন এবং এক সাহাবী মাতাল হয়ে উঠে দাঁড়িয়ে, এই সাহাবী ছিলেন একজন মুহাজির সাহাবী। এই মুহাজির সাহাবী উঠে দাঁড়িয়ে মদ পান করা অবস্থায় মাতাল হয়ে সে বলতেছে, আমার বংশ এই, আমার বংশ অমুক, আমার বংশ তমুক। আপনি একজনের বাড়িতে গিয়েছেন মুহাজির হিসেবে, আপনি সেখানে সাহায্য আশ্রয় নিয়েছেন, আপনি সেখানে আপনার সাহায্যকারী যে আছে তার সাথে যদি খারাপ ব্যবহার করেন তাহলে তো ঝগড়া লেগেই যাবে, তাই না? তো ঠিক আনসার সাহাবীকে তিনি বাজেভাবে বিভিন্ন কথা বললেন এবং মদ পান করা অবস্থায়, মাতাল অবস্থায় তিনি নিজের বংশের অনেক গুণগান গাইলেন। এমত অবস্থায় আনসার সাহাবীর রাগ উঠে গেল। আনসার সাহাবী উটের মাংস খাচ্ছিল, তারা উটের গোশত খাচ্ছিল। উটের একটা হাড্ডি চেলে ওই মুহাজির সাহাবীর নাকে বসে। ওই মুহাজির সাহাবীর নাক এখান থেকে ভেঙে গেল। এমত অবস্থায় এই ঘটনা ঘটার পরে দুইজনের ভিতরে যখন ঝগড়া বিবাদ লেগে গেল, খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা, আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো, হে আল্লাহ রাসূল, এমত অবস্থায় আমরা কি করতে পারি? মদ পান করা অবস্থায় এক সাহাবী আর এক সাহাবীকে উটের হাড্ডি চেলে মেরেছে, ওই সাহাবী আহত হয়ে গেছে। এমত অবস্থায় আপনি কি করবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়িয়ে রইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া, হে আল্লাহ, আপনি আমাদের মদের বিষয়ে স্পষ্ট কিছু জানিয়ে দেন, এভাবে আমাদের ধোঁয়াশার ভিতরে রাখিয়েন না, মদের বিষয়ে আপনি স্পষ্ট কিছু জানিয়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে এমনও দোয়া করতেন, হে আল্লাহ, আপনি মদকে হারাম বলে ঘোষণা করে দেন, আপনি মদকে হারাম বলে ঘোষণা করে দেন। যদি মদকে হারাম বলে ঘোষণা না করেন তাহলে এই জাতি কখনো উন্নত হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর যেগুলো নাজিল করবেন এগুলো সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি সবচেয়ে বেশি ভালো জানতেন। অনেক সময় আমরা এমন দেখি না যে দুই দিকে দুইজনের মতামত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত একদিকে, আল্লাহ রাসূলের মতামত আরেকদিকে, আল্লাহর আয়াত নাজিল হয়েছে ওমরের দিকে, সুবহানাল্লাহ। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আজকে যে সাহাবীদের ভিতরে মদ পান করা অবস্থায় মারামারি লেগে যাচ্ছে, আপনি স্পষ্ট কোনো বিধিবিধান নাজিল করেন, নতুবা এ জাতির উত্তরণ সম্ভব নয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, সূরা মায়েদার 90 থেকে 91 নম্বর আয়াত, সূরা বাকারা 219 নম্বর আয়াত, সূরা নিসা 43 নম্বর আয়াত। এই আয়াত নাজিল করে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, মদ হারাম ঘোষণা করা হলো। যে ব্যক্তি মদের ধারের কাছে যাবে তার 40 দিনের ইবাদত কবুলযোগ্য নয়। এরপরে আসেন মদের ভয়াবহতা সম্পর্কে আমরা একটা হাদিস শুনি। মদের ভয়াবহতা অনুধাবন করবেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই হাদিসটি আপনারা পাবেন সুনান আন-নাসাই 5666 নম্বর হাদিস, বাইহাকির 17116 নম্বর হাদিস। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা মদ থেকে দূরে থাকো, ওয়া আকবারুল কাবাইর, এটা সকল পাপের বড় পাপ, ওয়া উম্মুল খাবাইস, এটা সকল পাপের মূল, সকল পাপের মা। তোমরা এই মদ থেকে দূরে থাকো।
কেন এই মদ থেকে দূরে রাখবো? তিনি পূর্ববর্তী একটা ব্যক্তির উদাহরণ টানলেন। ওসমান বিন আফফান বলতেছে, তোমরা আজকে এই যুগে অবস্থান করতেছো, তোমাদের পূর্বের যুগে একজন ব্যক্তি ছিল, এই ব্যক্তি আল্লাহর আবেদ ব্যক্তি ছিল। এই ব্যক্তি জনসম্মুখে যেত না, সবসময় আল্লাহর ইবাদত বন্দেগী করতো, সবসময় আল্লাহর তাসবিহ তাহলিল করতো। কিন্তু এই ব্যক্তি এক সময় আল্লাহর এক বড় পরীক্ষায় নিমজ্জিত হয়ে গেল। তার বাড়িতে যে দাসী ছিল, এই দাসীর মাধ্যমে ওই এলাকার এক মহিলা খবর পেল যে এই বাড়িতে একজন ইবাদত বন্দেগী গুজার ব্যক্তি আছে, যে সারাদিন আল্লাহর ইবাদত করে। তখন ওই মহিলা, ওই দুষ্ট মহিলা, ওই নষ্ট মহিলা এই বন্দেগী করা ব্যক্তির, এই আবেদ ব্যক্তির প্রেমে পড়ে গেল। এই আবেদ ব্যক্তির প্রেমে পড়ে ওই মহিলা তার বাড়ির দাসীকে দিয়ে বলল যে তুমি ওই ব্যক্তিকে যদি আমার বাড়িতে নিয়ে আসো তাহলে আমি তোমাকে এই পুরস্কার দিব। তখন ওই দাসী তার মনিবকে বলল যে অমুক মহিলা আপনাকে একটা সাক্ষ্য প্রদানের জন্য ডেকেছেন। বা কোন কোন হাদিসের বর্ণনায় এমন ভাবে বর্ণনাটি আসছে যে এই দাসীর কোনো দোষ ছিল না, ওই মহিলা বলল যে আমার একটা সাক্ষীর প্রয়োজন, একটা সাক্ষ্য প্রদানের প্রয়োজন, তুমি তোমার মনিবকে ডেকে দাও। তো এই হাদিসটাই বা এই বর্ণনাটাই বেশি গ্রহণযোগ্য। তো সেখানে বলা হচ্ছে যে ওই মহিলা এই বাড়ির দাসীকে দিয়ে বলল তোমার মনিবকে ডেকে দাও, আমার একটা সাক্ষীর প্রয়োজন। তো তখন এই সাক্ষী দেওয়ার জন্য মনিব বাহির হলেন, এই আবেদ ব্যক্তি বের হলেন, বের হয়ে ওই ব্যক্তির বাড়িতে গেলেন। তিনি ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে একটা একটা দরজা পার হচ্ছে এবং সে দরজাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এক একটা দরজা পার হচ্ছে, দরজাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। অবশেষে একটা ঘরে যেয়ে পৌঁছালেন। তিনি দেখলেন একটা সুন্দরী মহিলা, একদিকে একটা ছোট্ট বালক আর একদিকে একটা মদের পাত্র। এই ঘরে প্রবেশ করার সাথে সাথে তিনি বুঝতে পারলেন যে তাকে ধোঁকায় ফেলা হচ্ছে। তখন ওই মহিলা বললেন, আমি তোমাকে কোনো সাক্ষ্য প্রদানের জন্য ডাকি নাই, আমি তোমাকে ডেকেছি আমার সাথে মিলন করার জন্য। আমি তোমাকে কোনো সাক্ষ্য প্রদানের জন্য ডাকি নাই, আমি তোমাকে ডেকেছি আমার সাথে ব্যভিচার করার জন্য। তুমি আমার সাথে ব্যভিচারে লিপ্ত হও, আমি তোমার প্রেমে পড়েছি। তখন ওই আবেদ, আল্লাহর আবেদ ব্যক্তি বললেন, না, কখনোই সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনাকে হারাম করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যভিচারকে হারাম করেছেন। আমি তোমার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারবো না, এটা আল্লাহর কসম, আমি কখনো তোমার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারবো না। তখন ওই মহিলা বললেন, তুমি এখান থেকে বের হতে পারবে না। এখানে তোমার জন্য তিনটা অপশন রয়েছে, হয় তুমি আমার সাথে ব্যভিচার করবে, নতুবা এই ছোট্ট বালকটিকে তুমি হত্যা করবে, নতুবা এক গ্লাস মদ খাবে। এই তিনটা অপশনের যে কোনো একটা অপশন তুমি বেছে নাও, নতুবা আমি এখন চিৎকার করে এখানে লোকজন জড়ো করে তোমাকে লাঞ্ছিত করবে এবং তুমি এখান থেকে বিতাড়িত হয়ে যাওয়া লাঞ্ছিত অবস্থায়। তখন ওই আবেদ ব্যক্তি আর কোনো পথ পদ্ধতি না পেয়ে তিনি তিনটা অপশনের ভিতরে সবচেয়ে ভালো অপশন দেখলেন, মানে মন্দের ভালো অপশন দেখলেন যে এক গ্লাস মদ খেয়ে বাইরে চলে যায়। কথা বুঝবেন, অপশন ছিল তিনটি, কি কি? ব্যভিচার করা, বালকটিকে খুন করা এবং এক গ্লাস মদ খাওয়া। তো ওই আল্লাহর আবেদ ব্যক্তি বেছে নিলেন যে এক গ্লাস মদ খাওয়ার পরে আমি এখান থেকে বের হয়ে যাব, বাকি দুইটা কাজ আমার দ্বারা করা সম্ভব না। একটা মানুষকে আমি হত্যা করতে পারবো না, একটা মহিলার সাথে ব্যভিচার করতে পারবো না। তখন ওই ব্যক্তি এক গ্লাস মদ খেয়ে নিলেন। এক গ্লাস মদ খাওয়ার পরে তার ব্রেন উবে গেল, তিনি আরো এক গ্লাস মদ চাইলেন। এরপরে তিনি সেভাবে খেতে খেতে পুরো মদের পাত্রটাই শেষ করে ফেললেন নেশার ঘরে। এরপরে নেশাগ্রস্ত অবস্থায়, হাদিসের বর্ণনা কিন্তু কোনো গল্প না, নেশা আমি আরবিটা বর্ণনা করলে অনেক সময় লেগে যাবে, তো আমি সংক্ষেপে মানে কথাটি বলতেছি। নেশাগ্রস্ত অবস্থায় ওই আল্লাহর আবেদ ব্যক্তি প্রথমে ওই ব্যভিচারে লিপ্ত হলো ওই মহিলার সাথে। নেশাগ্রস্ত অবস্থায় সে নিজের সেন্স হারিয়ে ফেলে সে কি করলো? ওই মহিলার সাথে ব্যভিচার করলো। দ্বিতীয়ত কি করলো? ওই মহিলার সাথে ব্যভিচার করার পরে বালকটি দেখে ফেলেছে, এখন সে নেশাগ্রস্ত অবস্থায় বালকটিকে হত্যা করে ফেলেছে। তাহলে আগে তার একটা পাপ করার অপশন ছিল, সে হয় ব্যভিচার করে বের হয়ে যেত, নতুবা বালকটিকে হত্যা করে বের হয়ে যেত। এখন তার কাছে কয়টা পাপ? তিনটা পাপ। মদ পানের পাপ, ব্যভিচারের পাপ, আবার বালকটিকে হত্যার পাপ। এই তিনটা পাপের মূল পাপ কোনটা বলেন তো? মদ খাওয়া, নেশা করা। তিন পাপের মূল পাপ কোনটা? নেশা করা। নেশা করলো মানে বাকি সকল পাপ তার দ্বারা করা সম্ভব। অন্য মানুষ একটা পাপ করে, কিন্তু যে নেশা করে তার দ্বারা সকল পাপ করা সম্ভব। এই জন্য এই জিনিসটা এতটা ভয়াবহ, এটা আমাদের একটু অনুধাবন করলে আমরা নিজেরাই বুঝতে পারবো। এবার এতগুলো বর্ণনা শোনার পরে আরো একটি মুয়াজ্জিনের ঘটনা আমরা জানি, সালেহ আল মুয়াজ্জিনের ঘটনা, যেটা এখন সংক্ষেপে আমি একটু 1 মিনিটে বলে শেষ করি। সালেহ আল মুয়াজ্জিন ছিল একজন আল্লাহর আবেদ ব্যক্তি এবং দীর্ঘদিন ধরে তিনি আযান দিতেন।
কিন্তু ওই মসজিদের পাশে এক ব্যক্তি, এক মহিলা, মেয়ের বাড়ি ছিল, সে মেয়ে ছিল সুন্দরী। সে যখন মসজিদের মিনারে আজান দিতে উঠতো, তখন সে ওই মহিলাকে দেখে তার প্রেমে পড়ে যায় এবং ওই মহিলার বাড়িতে যে একদিন তারকে জেনা ব্যভিচারের প্রস্তাব দেয়। তখন ওই মহিলার বাড়িতে যাওয়ার পরে ওই মহিলা একটু কৌশল অবলম্বন করে ওই মুয়াজ্জিনের হাত থেকে, মেয়েটা ছিল খ্রিস্টান মেয়ে, এবং এই মুয়াজ্জিনের হাত থেকে বাঁচার জন্য সে প্রথমে বলল, আপনি একজন মুসলিম ধর্মের মানুষ, আপনি মসজিদে আজান দেন, আর আমি একজন খ্রিস্টান ধর্মের, আপনি যদি আমার সাথে মিলন করেন তাহলে আমার ধর্মও যাবে, আপনার ধর্মও যাবে, আপনি আমার সাথে কাজ করিয়েন না। তারপরে ওই মুয়াজ্জিন এতটা বোধ হয়ে গেল, সে ওই মহিলাকে বারবার প্রস্তাব দিচ্ছিল। তখন ওই মহিলা বলল যে, আপনি এক কাজ করেন, পাশের ঘরে মদ রাখা আছে, আপনি ওই মদের পাত্র থেকে কিছু পান করে নেন এবং আপনি আজানটা দিয়ে আসেন, আমার পিতা আসুক, তারপরে আমার পিতাকে বলবো আপনার সাথে বিয়ে দিয়ে দিতে, এরপরে আমি সারা জীবন আপনার দাসী হয়ে যাব। তখন সালেহ মুয়াজ্জিন বলে, আচ্ছা ঠিক আছে। তখন তাই তিনি মদ খেয়ে মসজিদের মিনারে উঠতেছেন। এখন তার মসজিদের মাইকে যেমন আজান দেয় তখন তেমন ছিল না, আগে মিনারে উঠে আজান দিতে হতো। তো তিনি যখন কাঠের ওই মই বেয়ে মিনারে উঠতেছে, মদ পান করা অবস্থায় যখন মিনারে উঠতেছে, ওখান থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন। এবং পরে ওই মহিলা এই ঘটনা বলার পরে ওই মুয়াজ্জিনের আজানও হয়নি, ওই মুয়াজ্জিনের জানাজাও হয়নি, ওই মুয়াজ্জিনকে থুতু মেরে সবাই নর্দমায় নিক্ষেপ করেছে। তাহলে যার জান্নাতে যাওয়ার কথা ছিল, 40 বছর একটা না আজান দিলে তার যে ফজিলতের কথা বলা হয়েছে, তাহলে যে ব্যক্তির জান্নাতে যাওয়ার কথা ছিল সেই ব্যক্তি এখন চলে গেল জাহান্নামের কীট হয়ে, এবং দুনিয়া থেকে মানুষের লাঞ্ছনা নিয়ে। একটা মাত্র অপরাধ ছিল, সেটা হলো মদ্যপান করা। দুনিয়া থেকে আপনি মদ্যপান অবস্থায় মৃত্যুবরণ করলেন মানে আপনার এহকালও শেষ, পরকালও শেষ। এবার আসেন মন গড়া যুক্তি। এতগুলো শাস্তির কথা বর্ণনা করলাম, এখন আমরা যুক্তি খাটাবো। আরে আমি তো মদ খাই না, আমি বিড়ি খাই, আমি জর্দা খাই, আমি সিগারেট খাই, আমি মদ খাই না। কি খাই? পানের সাথে একটু জর্দা খাই, পানের সাথে একটু তামাক খাই, আমি বিড়ি খাই, আমি সিগারেট খাই, মদ খাই নাকি? আরে মদের বোতলে, মানে একটা বোতলের ভিতরে কিছু নেশাদার দ্রব্য থাকে, ওইটার নাম মদ। আপনার কি বলেছেন? একটা বোতলের ভিতরে কিছু পানি থাকে, ওইটার নাম মদ। এটা আপনাকে কে বলছে? কে বলছে আপনাকে ওইটার নাম মদ? এবার আসেন আমাদের যুক্তিগুলো আমরা নিজেরা একটু খণ্ডন করি। আমরা কি বলতেছি? আমরা মদ খাই না, আমরা খাই বিড়ি, জর্দা, তামাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা জবাব দিয়ে বলতেছেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। এমন একটা সময় আসবে আমার উম্মত মদ পান করবে, কিন্তু মদের নাম দিবে ভিন্ন। আমার উম্মত এখন মদের নাম দিয়েছে কি? বিড়ি। আমার এই উম্মত এখন মদের নাম দিয়েছে কি? সিগারেট। এই উম্মত এখন মদের নাম দিয়েছে গাঁজা। এই উম্মত এখন মদের নাম দিয়েছে আফিম। এই উম্মত এখন মদের নাম দিয়েছে আরো নানান ধরনের জিনিস, জর্দা, তামাক ইত্যাদি ইত্যাদি। এবার এক শ্রেণীর হুজুর লেগে যাবে, জর্দা খাওয়া মাকরুহ, জর্দা খাওয়া মাকরুহ। আপনি জর্দা খেয়ে ইমামতি করেন, মাকরুহ অর্থ কি? মাকরুহ অর্থ অপছন্দনীয়। তা আপনি আল্লাহর অপছন্দনীয় ব্যক্তি মসজিদে ইমামতি করেন কি জন্য? আপনার কথাই তো আপনি কাজ হয়ে যাচ্ছেন। জর্দা খাওয়া মাকরুহ, আপনি একসাথে খান তো এক মুঠ জর্দা, একসাথে এক মুঠ খাওয়াই দেন। ওই হুজুর যদি এখানে দাঁড়ায় থাকতে পারে তাহলে ফতোয়া ঠিক আছে। ওই এক মুঠ জর্দা খাওয়ার পরে যদি এখানে মাথা ঘুরে পড়ে যায় তাহলে মনে করেন আপনার ফতোয়াও ভুল ও ভুল। এভাবে যুক্তির অন্তরালে আমরা মদ পান করে থাকি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এরা মদ পান করবে কিন্তু নাম দিবে ভিন্ন। এটা পাবেন সুনানে আবু দাউদ 3688 নম্বর, দারিমির 1139 এবং আহমদের 22900 নম্বর হাদিস, এবং সহিহুল জামি 5453 নম্বর হাদিস। দ্বিতীয় হাদিস দেখেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। যে জিনিসে নেশা সৃষ্টি করে তাই মদ, আর মদ মাত্রই হারাম। একটা বোতলের নাম মদ না, যে জিনিস নেশা সৃষ্টি করে, মানুষের মস্তিষ্ক উবে দেয়, মানুষের মস্তিষ্ককে বিকৃত করে ফেলে, সেটাই মদ। আর প্রত্যেক মদই হারাম। একটা বোতলের নাম মদ নয়, যে জিনিস আপনার নেশার সৃষ্টি করে সেই জিনিসই মদ। নেশার মদের সংজ্ঞা এখানে আল্লাহ রাসূল নিজেই দিয়ে দিয়েছেন। নেশার উদ্রেককারী প্রত্যেক জিনিসই মদ, আর প্রত্যেক মদই হারাম। এটার দলিল পাবেন সহিহ মুসলিম 5116 নম্বর হাদিস। এবার আসেন আমাদের দ্বিতীয় যুক্তি। আমি তো বিড়ি সিগারেট খেয়ে মাতাল হচ্ছি না, তাহলে এটা হারাম হবে কেন? দ্বিতীয় যুক্তি কি? বিড়ি সিগারেট খেয়ে তো মাতাল হচ্ছে না, তাহলে হারাম হলো কেন? এক মোট জর্দা খেয়ে, মানে অল্প একটু জর্দা খেয়ে তো মাতাল হচ্ছি না, তাহলে এটা হারাম হবে কেন? দুইটা দলিল নেবেন। প্রথম দলিল,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআত্তা মালিকের 1586 নম্বর হাদিস, সুনানে আন-নাসাই 5668 নম্বর হাদিস, ইসলাম আপনাকে শুনিয়েছে মান শারিবাল খামরি ফালাম ইয়াংতাশি, প্রত্যেক মাদক দ্রব্য হারাম, তাই পানকারী মাতাল হোক বা না হোক। এরপরে আর কিছু প্রয়োজন হয়? প্রত্যেক মাদক দ্রব্য হারাম, তাই পানকারী মাতাল হোক বা না হোক। আপনার যুক্তি 1400 বছর আগে আল্লাহ রাসূল খণ্ডন করে দিয়ে গেছে, এই যুক্তি এখন দিয়ে লাভ নেই। এরপরে বলা হচ্ছে মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যার বেশি পরিমাণে মাদকতা আনে তার কম পরিমাণে হারাম। জর্দা যদি এক মুঠ খেলে নেশার সৃষ্টি হয় তাহলে এক চিমটি জর্দা হারাম। বিড়ি যদি এক জায়গায় বসে 100 পিস খাইলে সে মাতাল হয়ে যায় বা তার মস্তিষ্ক ভেঙে চলে যায়, তাহলে মনে রাখতে হবে একটা বিড়ি হারাম। তামাক যদি এক মুঠ খাইলে তার ভিতরে মাথা ঘোরায় বা তার ভিতরে নেশার সৃষ্টি হয়, তাহলে একটা তামাকের দানা হারাম। আপনার যুক্তি দেওয়ার জায়গা নাই, যুক্তি দিয়ে ইসলাম চলে না। এরপরে আসেন আমাদের পরবর্তী যুক্তি, আমরা এটাকে ঔষধ হিসেবে খাই, প্রতিকূল পরিবেশে শরীর ভালো রাখতে খাই, টেনশন দূর করতে খাই। যুক্তি কি? টেনশন দূর করতে খাই। টেনশন হচ্ছে যুবকরা কি করে, একটা সিগারেট খেয়ে টেনশন দূর করে। কিন্তু আপনি যে কতটা বোকা, এ প্রসঙ্গে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইন্নাহু লাইসা বিদাওয়াই ওয়ালিল্লাহু দাওয়া ওয়ালাকিন লাহু দাওয়া, যে এটা তো ব্যাধি নিরামক নয়, এটা স্বয়ং নিজেই ব্যাধি। মাদকদ্রব্য কি ব্যাধি নিরামক নয়, এটা নিজেই ব্যাধি। তাহলে এখানে আপনার যুক্তি আর খাটলো? আপনার যুক্তি খাটলো না। এরপর এই দলিলটি আপনি সহিহ মুসলিমের 5035 নম্বর হাদিস, যে মাদক দ্রব্য কোনো ব্যাধি নিরামক না, এটা টেনশন দূর করতে পারে না, এটা শরীর ভালো করতে পারে না, এটা নিজে একটা ব্যাধি। সাহাবীরাও কিছু কিছু সময় এ যুক্তি দিয়েছিল, যেমন মাহমুদ ইবনে লাবদ আল আনসারী রাহিমাহুল্লাহ বর্ণিত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন শাম দেশে আগমন করলেন, শামের মানুষরা তখন একটা গাছের আঠা দিয়ে মদ বানিয়ে খেত। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ রাসূল, এটা তো হারাম বলে ঘোষণা করে গেছেন, আল্লাহ তো কোরআনে এটা হারাম বলেছেন, তোমরা মদ খাও কেন? তখন শামের অধিবাসীরা বলল, হে ওমর, এই প্রতিকূল পরিবেশে আমাদের এখানে বসবাস করা খুবই কষ্টকর হয়ে যায়, আমরা যদি মদ পান না করি তাহলে আমাদের শরীর ঠিক থাকে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে তোমরা মধু খাও। তখন শামের অধিবাসীরা বলল, মধুতেও আমাদের শরীর ঠিক রাখতে পারে না, আমাদের মদ খেতে হয়। তখন এক সাহাবী পাশ থেকে বলল, হে ওমর, আপনি বসুন, আমি মদটাকে জ্বালিয়ে নিয়ে আসি, এর ফলে আপনি এটা থেকে মাদকতা অনুভব করবেন না এবং এটাকে আপনি হালাল বলবেন। তো মদটাকে তিনি জ্বালালেন, জ্বালানোর পরে 3 ভাগের 1 ভাগ যখন থাকলো, তখন তিনি ওমরের কাছে নিকট নিয়ে আসলে ওমর বলেন, হ্যাঁ, এখন এটা খাওয়া যেতে পারে। এখনো যে মদের বোতলগুলো আমাদের দেশে পাওয়া যায় না, তো এই মদগুলো আপনি চুলায় হাঁড়িতে দিয়ে জ্বালাবেন, এর 3 ভাগের 1 ভাগ যখন আসবে তখন এটার ভিতরে মাদকতা থাকে না, কারণ জ্বালানোর ফলে ওতে যে মাদকতা গুলো ছিল এগুলো উড়ে যায়। হঠাৎ করে এই ঘটনা না জানার পূর্বে একটা হাদিস আছে যে তোমরা পানিকে জ্বালিয়ে খাও, তোমাদের পানীয় দ্রব্যকে তোমরা জ্বালাও, শয়তানের 2 অংশ উড়িয়ে দাও, তোমাদের 1 অংশ তোমরা খাও। এই হাদিস শোনার মধ্যে মাথা ঘুরে যায়, পানি যদি জ্বালাই খেতে হয় তাহলে তো ঠান্ডা পানি আর খাওয়া যাবে না, সব পানি জ্বালাই খেতে হয়। মানে হাদিসের প্রেক্ষাপট হলো এটা। কথা বুঝে আসছে বোধহয়? এবার আসেন এই প্রসঙ্গে আমরা এখানে আর আলোচনা দীর্ঘায়িত করবো না, কারণ আমাদের শাস্তি সম্পর্কে জানা দরকার। শাস্তি সম্পর্কে না জানি তাহলে আমাদের আলোচনা অপরিপূর্ণ থেকে যাবে। একটা হাদিস, প্রথমে এমন একটা হাদিস বলবো যেটা হয়তো আমাদের কাছে অপরিচিত লাগতে পারে, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। হাদিসটির দলিল আগে নেন। হাদিসটির আগে দলিল সহিহুল জামে 3345 নম্বর হাদিস এবং হাদিস নম্বর 1668 নম্বর হাদিস এবং তাবারানী কাবির মুজাওয়াল আওসাতের ভিতরে হাদিসটা আছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। এত দলিল আগে দিয়ে দিচ্ছি কেন? এখান থেকে বের হয়ে যাবে, বিরোধিতা শুরু হয়ে যাবে, কেউ বললো না এই হাদিসে ওযু পড়ে গেল। হাদিসটা ভালোভাবে শুনেন। আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, ইয়াকুলুল খামরু উম্মুল ফাওয়াহিশ, মাদক দ্রব্য সকল অশ্লীলতার প্রধান, ওয়া আকবারুল কাবাইর, এবং সব পাপের বড় পাপ, সব পাপের মহাপাপ হলো মাদক দ্রব্য। মাংসারিবাহা, যে ব্যক্তি মাদক দ্রব্য পান করলো, ওয়াকাআ, সে ব্যভিচার করলো, আলা উম্মিহি, তার মায়ের সাথে, ওয়া খালাতিহি, তার খালার সাথে, ওয়া আম্মাতিহি, তার ফুফুর সাথে। নাউযুবিল্লাহি মিন যালিক। মাংসারিবাহা, যে ব্যক্তি মদ পান করলো, সে ব্যভিচার করলো, সে বিছানায় শুতে গেল, আলা উম্মিহি, তার মায়ের সাথে। আপনি মদ পান করছেন মানে আপনি আপনার মায়ের সাথে ব্যভিচার করেছেন, আপনি আপনার মায়ের সাথে শুতে গেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কোন নেক্কারজনক কথা শুনতেও খারাপ লাগে, বলতেও খারাপ লাগে। আর এই পাপ আপনি নিয়মিত করে যাচ্ছেন। আপনি মদ পান করেছেন মানে আপনি আপনার খালার সাথে ব্যভিচার করতেছেন, আপনি আপনার খালার সাথে বিছানায় গেছেন। তিনজন নিকট আত্মীয়কে বিছানায় কল্পনা করার সমপরিমাণ পাপ যে ব্যক্তি মদ পান করে। হাতে ঘা লাগানোর মতো একটা হাদিস, হৃদয় নাড়া দেওয়ার মতো একটা হাদিস। এই হাদিস শুনে যদি কারো হৃদয় নাড়া দেওয়া না দেয়, তাহলে মনে করতে হবে তার হৃদয়ে ছিন্নমূল পড়ে গেছে। আপনি মদ পান করার সময় মনে করবেন যে আমি আমার মায়ের সাথে ব্যভিচার করতেছি, আপনি মদ পান করার সময় মনে করবেন আমি আমার খালার সাথে ব্যভিচার করতেছি, আপনি মদ পান করার সময় মনে করবেন আমি আমার ফুফুর সাথে, আমার নিকটতম আত্মীয়, আমার ফুফু, আমার বাপের বোন, আমি তার সাথে ব্যভিচার করতেছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে এতগুলো পাপ হওয়ার পরে আমরা অনায়াসে এটা করে যাচ্ছি। 2 নাম্বার, যে ব্যক্তি মদ পান করে, আমাদের পরিচিত হাদিস, 40 দিনের, কেউ কেউ ব্যাখ্যা করেছেন তার সালাত নষ্ট হবে না, তবে তার সালাত কবুলযোগ্য হবে না। তবে আমরা বলতে পারি 40 দিনের তার ইবাদত কবুলযোগ্য ইবাদত হিসেবে আল্লাহর কাছে গৃহীত হবে না। 3, যে ব্যক্তি মদ পান করে সে শিরক করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতের 1679 নম্বর হাদিস, মিশকাতের 3617 নম্বর হাদিস, আর হাদিস নম্বর 1679 এবং নাসাই 5668 নম্বর হাদিস। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে সে কুফরি করে। কিভাবে কুফরি করে? কিয়ামতের দিন তার হাসর নাসর হবে। ওই যে হিন্দু এখন মূর্তি পূজা করতেছে, যে ব্যক্তি মুসলমান হয়েও মদ পান করে, যে ব্যক্তি মুসলমান হয়েও বিড়ি সিগারেট জর্দা তামাক খায়, এই ব্যক্তির হাসর নাসর হবে ওই হিন্দু মূর্তি পূজক যারা, তাদের সাথে। দলিল আপনি খুলে দেখেন মিশকাতের 3657 নম্বর হাদিস, সুনান আন-নাসাই 5668 নম্বর হাদিস। আপনি মুসলমান হয়েও, মসজিদের সামনের কাতারের মুসল্লি হয়েও আপনার হাসর নাসর হবে ওই হিন্দু যারা মূর্তি পূজক রয়েছে, ওই খ্রিস্টান যারা তাদের দেবদেবী পুজো করে, তাদের সাথে আপনার হাসর নাসর হবে। আপনি প্রস্তুত থাকিয়ে। এরপরে দেখেন আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি মাদক দ্রব্য পান করে তার কিয়ামতের দিন খাওয়ানো হবে রাতাকাতুল খাবাল। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, রাতাকাতুল খাবাল কি? আল্লাহ রাসূল বললেন, জাহান্নামীদের দেহ থেকে নির্গত পুঁজ ও রক্ত তাদেরকে খাওয়ানো হবে। ইবনে আব্বাস বললেন, যে লোক মদ পায়ী অবস্থায় মৃত্যুবরণ করে সে মূর্তি পূজক হিসেবে আল্লাহর নিকটে দাঁড়াবে। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বুখারীর 2475 নম্বর হাদিস, যে মদ পানকারী ব্যক্তি যখন মদ পান করে তখন সে মুমিন থাকা অবস্থায় মদ পান করতে পারে না। ওই যে আমরা আগে ওসমান বিন আফফানের হাদিস শুনলাম, ওই হাদিসের শেষে বলা হচ্ছে একজন ব্যক্তির অন্তরে মদ এবং ঈমান এই দুইটা একসাথে থাকতে পারে না। যদি তার অন্তরে মদ থাকে তাহলে ঈমানটাকে সে বের করে দেয়, আর যদি তার অন্তরে ঈমান থাকে তাহলে সে মদটাকে দূর করে দেয়। যে ব্যক্তি মদ খায় সে ঈমানদার হতে পারে না, আর যে ব্যক্তি ঈমানদার সে মদ খেতে পারে না। কথা স্পষ্ট। দুটো জিনিস এক অন্তরে কখনো একসাথে হতে পারে না। আপনি বড় ঈমানদার, আপনি মসজিদের সামনের কাতারের মুসল্লি, আপনি ঈমানদার হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন, অথচ আপনি মদ পান করেন। আপনার এই দাবি মিথ্যা। আপনার ভিতরে হয় ঈমান আছে নইলে মদ আছে। হয় আপনি মদ খান, এটা মিথ্যা বলতেছেন, আর যদি সত্যি সত্যি মদ খেয়ে থাকেন তাহলে আপনার ভিতরে ঈমান নেই। আমি বলিনি, কথা আল্লাহ রাসূল বলেছেন। যে কথা কটা একটা আবার কথা না, আগে দলিল দিয়েছি, রেফারেন্স দিয়েছি, এরপরে কথা বলছি। আপনি দলিলগুলো যাচাই করুন। দলিল যাচাই করে যদি ভুল হয় সেটা আমাকে সংশোধনী দেন। এরপরে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করা হচ্ছে, মদ হলো যাবতীয় নোংরামির মূল। যে ব্যক্তি তা পান করবে তার 40 দিনের নামাজ কবুল হবে না। যে ব্যক্তি তার মূত্রথলিতে ওই মদের কিছু পরিমাণ রাখা অবস্থায় মারা যাবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আর যদি কেউ তার পেটের ভিতরে মদ রাখা অবস্থায় মারা যায় তাহলে তার মৃত্যু জাহেলি যুগের মতো হবে। এটার দলিল পাবেন হাদিস নম্বরে 1675, দারাকুতনির 4 নম্বর খন্ড 247 নম্বর, সিলসিলা সহিহার 2695 নম্বর হাদিস।
এরপরে আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পরিবর্তন করে তা পান করবে। তারা যখন মাতাল অবস্থায় থাকবে তাদের সামনে বাদ্য বাজনা চলবে এবং গায়িকারা গান পরিবেশন করবে। আল্লাহ এদেরকে মাটির নিচে ধসিয়ে দিবেন এবং তাদের মধ্যে কিছু লোককে বানর ও শুকরে রূপান্তরিত করবেন। মদ পানের আরেকটা শাস্তি হলো আকৃতি বিকৃতি হয়ে যাওয়া, মানুষকে শুকর এবং বানরে রূপান্তর করা হবে। তাই বলে কি আমাদের এই যে চর্ম চেহারা আছে এটা শুকরের আর বানরের মতো হয়ে যাবে? জি না, এই হাদিসের ব্যাখ্যা এটা নয়। মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যা করেছেন মানুষের আকৃতি বিকৃতি হয়ে যাবে, তাদের শুকর এবং বানরের মতো চেহারা হবে, মানে এটা বোঝানো হয়েছে যে তাদের আচার আচরণ তাদের খাসলত হয়ে যাবে শুকরের মতো, তাদের আচরণ তাদের খাসলত হয়ে যাবে শুকরের মতো। এটার আপনি বৈজ্ঞানিক তথ্য পাবেন। যে ব্যক্তি মদ পান করে তাদের রক্তের ভিতরে দিয়াসা ঢুকে যায়, তাদের রক্তের ভিতরে দিয়াসা ঢুকে যায়। দিয়াসা কি? দিয়াসা আছে শুকরের রক্তে, আর সেই শুকরের রক্তের দিয়াসা মানুষের রক্তে ঢুকে যায়। শুকরের রক্তে দিয়াসা থাকার ফলে তারা কি করে, তাদের শুকরের একটা ধর্ম আছে, আপনি উইকিপিডিয়া সার্চে এখন দেখতে পারেন। শুকররা তাদের রক্তে দিয়াসা থাকার কারণে তারা কি করে, তাদের রক্তে দিয়াসা থাকার কারণে তাদের স্ত্রীদের অন্য পুরুষ শুকর এসে ওই স্বামী শুকরের সামনে সঙ্গম করে এবং ওই স্বামী তার স্ত্রীকে অন্য পুরুষ সঙ্গম করতেছে, পুরুষ শুকর সঙ্গম করতেছে, এই শুকর সেটা দেখে দাঁত কেলিয়ে হাসে। শুকর একটা শব্দ করে দেখেছেন? অনেক সময় শুকর একটা শব্দ করে, এইভাবে শব্দ করে তারা হাসে। কেন হাসে? তাদের রক্তের ভিতরে দিয়াসা আছে, তারা তাদের চোখের সামনে দেখে যে তাদের স্ত্রীদেরকে অন্য পুরুষ শুকর সঙ্গম করতেছে, এটা দেখে তারা হাসে, আনন্দ পায়, মজা নেয়। ঠিক তদরূপ আজকেও আমাদের ভিতরে বিড়ি সিগারেট খাওয়ার কারণে আমাদের রক্তে দিয়াসা ঢুকে গেছে। আমাদের বউগুলো বাজারে যায়, অন্য পুরুষের সাথে আর কি আড্ডা ফাইজলামো মারে, আমরা সেটা দেখে মজা পাই। দিয়াসা শুধু শুকরের রক্তে নেই, আমাদের রক্তে ঢুকে গেছে। আমাদের বাড়ির বউগুলো তাদের দেবর ভাসুরের সাথে আর কি আড্ডা ফাইজলামো করতেছে, আমরা সেটা দেখে আনন্দ পাচ্ছি, মজা পাচ্ছি। দিয়াসা আমাদের রক্তেও ঢুকে গেছে। সুতরাং সাবধান, সতর্ক থাকার চেষ্টা করবেন। এবার এভাবে বলা হচ্ছে নাসাইর 5665 নম্বর হাদিস, যে ব্যক্তি মদ পান করে সে ব্যক্তি কাফের হয়ে যায়, তার কুফরি হয় এই যে তার সালাত কবুল হয় না, আর যার সালাত কবুল হয় না সে ব্যক্তি কাফের হিসেবে পরিগণিত হয়। এবার এই পাপ, আমি হাদিস সময় হয়ে গেছে 15 হয়ে গেছে, আমি 2টা মিনিট চেয়ে নেবো, আপনারা কি দিবেন? 2টা মিনিট চেয়ে নিলে আমি একটা কথা বলে শেষ করি। 10 শ্রেণীর মানুষের উপরে এই পাপ বর্তাবে। আমি এক বাক্যে বলবো, আপনারা খেয়াল করে শুনবেন, দ্বিতীয়বার কিন্তু বলার সময় নেই। এই যে পাপগুলো বললাম এর একজন পাপী হবে না। যে ব্যক্তি মদ বানাবে সে ব্যক্তি এই পাপে পাপী হবে। 2, যে ব্যক্তি এই মদ বানানোর কাজে টাকা ইনভেস্ট করবে এবং যে ব্যক্তি এটার শ্রম দেবে, দুইজনই এই পাপে পাপী হবে। যে ব্যক্তি মদ পান করবে সেও এইভাবে পাপী। এরপরে যে ব্যক্তি এই মদ বহন করবে, মানে ডিলারের ঘর থেকে দোকানে এনে দিবে যে ভ্যানওয়ালা, ওই ব্যক্তি ওই একই পাপী। এরপরে যার জন্য বহন করবে তার উপর, ওই মালিকের জন্য যে তার টাকা ইনকামের জন্য যে রিটেইলারদের দোকানে দিয়ে যাচ্ছে, ওই ভ্যানওয়ালা পাপী হবে এবং ওই মালিকও পাপী হবে। এরপর যে পান করায়, আপনি আর কি মেরে বন্ধুকে একটা সিগারেট খাওয়ালেন, আপনি যে আপনার বন্ধুকে পান করালেন, আপনার বন্ধু যেমন পাপী আপনিও তেমন পাপী। যে দোকানদার সেটা বিক্রি করে সেও সমপরিমাণ পাপী। এরপর ওই বিকৃত অর্থ যে খায় তার পরিবার সেও সমান পাপী। যে ওই জিনিসটা ক্রয় করে, আমি কিনতে গেছি, আমি খাই না, আমার এক বন্ধু খায়, আমাকে দিয়ে কিনতে দিয়েছে, আমি দোকানে যেয়ে কিনে আনছি, আমিও সমান পাপী। এরপরে যার জন্য কেনা হয় সেও যেমন পাপী এবং যে কিনে আনে সেও তেমন পাপী। এই 10 শ্রেণীর দলিল আপনি পাবেন সুনান তিরমিজি 1295 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3381 নম্বর হাদিস এবং তাবারানী আওসাতে 1355 নম্বর হাদিস। এই হাদিসগুলো দ্বারা প্রমাণিত হয় যে 10 শ্রেণীর মানুষ সমান ভাবে পাপী হবে। সুতরাং মাদকের সাথে আপনার আমার জন্য টোটালি কোনো সম্পর্ক না থাকে, তাই সামাজিক ভাবে হোক, রাজনৈতিক ভাবে হোক, পারিবারিক ভাবে হোক, কোন রকম কোন মাদকের সাথে আমার সম্পর্ক থাকবে না। যে মহিলারা আছেন তাদের স্বামী যদি মাদকের ব্যবসা করে, দোকানে বিড়ি সিগারেট কামার চর্চাফল বিক্রি করে, আপনি আজকে আপনার স্বামীকে নিষেধ করেন যে আপনি আমাদেরকে হারাম খাইয়েন না, আমরা হারাম খেতে আপনার পরিবারে আসিনি, আপনি আমাদের স্বামী, আপনি আমাদেরকে হালাল খাওয়ান। এজন্য বিড়ির ব্যবসা বন্ধ করেন, বিড়ি সিগারেটের বা মদ জাতীয় ব্যবসা বন্ধ করেন, খাওয়া বন্ধ করেন, এগুলোর আদান প্রদান বন্ধ করেন, এগুলোর বহন বন্ধ করেন। যেগুলো বলেছি প্রত্যেকটা হাদিসের দলিল দিয়েছি, যদি কারো প্রয়োজন হয় হাদিসের দলিল নেবেন। নিজের হাতে লেগে গেলে অন্যের সাথে ঝগড়া বিবাদ বা অন্যের সাথে গীবতে লিপ্ত হবেন না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক এবং নেশাদার দ্রব্য থেকে নিজেদেরকে দূরে রাখার আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।